জুম্মার দিন প্রত্যেক মুসলমানদের কর্তব্য। হযরত আবু সাঈদ খুদরি বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুম্মার দিন প্রত্যেক মুসলমানদের কর্তব্য গোসল করা, দাঁত পরিষ্কার করা, যে উত্তম পোশাক তার আছে তা পরিধান করা এবং যদি সম্ভব হয় সুগন্ধি ব্যবহার করা। বুখারী ও মুসলিম। হযরত সালমান ফারসি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মুসলমান জুম্মার দিনে গোসল করবে এবং সাধ্যমতো নিজেকে বেশি বেশি করে পাক পবিত্র ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, মাথায় তেল দিবে, ঘরে যে খুশবুই থাক না কেন ব্যবহার করবে, তারপর মসজিদে যাবে এবং 2 জন মানুষকে সরিয়ে দিয়ে তাদের মাঝে বসবে না, তারপর আল্লাহর দেওয়া সামর্থ্য অনুযায়ী নামাজ নফল পড়বে এবং ইমাম যখন খুতবা দিবে তখন চুপ থাকবে এবং এক জুম্মা থেকে পরবর্তী জুম্মা পর্যন্ত তার কৃত অপরাধসমূহ মাফ হয়ে যাবে। বুখারী। তিনি নিজে জুম্মার দিন সংক্ষিপ্ত খুতবা দিতেন এবং নামাজও খুব দীর্ঘ করে পড়তেন না। হযরত আম্মার ইবনে ইয়াসির বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি নামাজ দীর্ঘ হওয়া এবং খুতবা সংক্ষিপ্ত হওয়া প্রমাণ করে সে দ্বীনের ব্যাপারে জ্ঞানের অধিকারী। মুসলিম।